গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আরও একটি সুন্দর নতুন সকালে সকলকে জানাই সুপ্রভাত। আর আজকে এত সুন্দর রোদ উঠেছে, খুব ভালো লাগছে। চলো একটা ফুল গাছ দেখাবো। কয়দিন আগে হয়েছিল কি বন্ধুরা জানো তো, এই যে দেখছো না, এটা হচ্ছে তোমার জবা ফুল। কীরকম জবা বলো তো? লঙ্কা জবা। তো ভেবেছিলাম পাতা আসবে না, শুকিয়ে গেছে, কিন্তু কয়দিন বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হওয়ার ফলে কি সুন্দর সুন্দর পাতা বেরিয়েছে। আরও একটা ডিফারেন্ট একটা গাছ, তোমরা চেনো কি না তোমরা বলবে। কালকে আমি লক্ষ্য করেছি, এইটা পাহাড়ি জায়গায় এই ফুল গাছটা বেশি হয় এবং কি সুন্দর, দাঁড়াও ভালো করে ফলো করায়, কি সুন্দর দেখো ফুল বেরিয়েছে, লক্ষ্য করতে পারছো? এটা আমি কালকে দেখলাম, বেশ ভালোও লাগছে। আর এই ফুল গাছগুলো না, এটা ফুল গাছ ঠিক নয়, কিন্তু খুব সুন্দর ফুল বেরোয়। আর এখানে অনেকেই দেখেছি এটা পালন করে। আর এখানে জানো তো, রাস্তাঘাটে এই যে, এটাকে পাতাবাহারি গাছ টাইপেরই হবে, রাস্তাঘাটে এমনিই পাওয়া যায়, মানে এমনিই জন্মায়। খুব সুন্দর, এদিকে ছোটো ছোটো ফুল, তাই না? তো চলো ব্লগটা এখান থেকে শুরু করি। হ্যালো গাইস, গুড মর্নিং। চলো আবারও একটি নতুন ব্লগের সকলকে জানাই স্বাগত। আর আমার সামনে কি আছে জানো? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সকাল সকাল মুড়ি নিয়ে বসেছি, তবে শুধু মুড়ি নেই, আর মুড়ির কোটোটাই একটু মুড়ি ঢাললাম। শুধু মুড়ি নেই, এর মধ্যে কি আছে জানো? এই যে মিষ্টি। কালকের মিষ্টি খেয়ে উঠতে পারিনি, বুঝতেই পারছো তো। মুড়ির মধ্যে দেবো একটা মিষ্টি, আর এই মিষ্টি, দুটো মিষ্টি নিয়ে নিই, তার কারণ প্লাস্টিক তো, প্লাস্টিকের মধ্যে মিষ্টি বেশিক্ষণ রেখে মানে খাওয়াটা ঠিক নয়। তো সকাল সকাল আমি যেমন মিষ্টি খাচ্ছি, মুড়ি দিয়ে মিষ্টি, তোমাদেরও সবাইকে আমি মিষ্টি মুখ করাচ্ছি। আর অনেকেই তো হাল হাল খাতরা করেছো, কী ব্যাপার তাই তো, প্রচুর প্রচুর মিষ্টি পেয়েছো, সেটা আমি জানি। তো সাবধানে মিষ্টি খেয়েও, কিছু করার নেই, খেতে তো হবে আসলে। দোকানে গেলে তো আর একটা মিষ্টি আনা যায় না। তো চলো ব্রেকফাস্টটা করতে থাকি। আর একটু পরে বাজার যাব। বাজার যাবো বলতে, কয়েকদিন মানে আমিষ আর নিরামিষের মধ্যে, নিরামিষের যে পর্বগুলো চলছিল, তো কালকে পয়লা বৈশাখের দিন শেষ হয়েছে, কিন্তু কালকে তো মঙ্গলবার ছিল। মঙ্গলবার থাকার কারণে বাজারে সেরকম মাছ বা মাংস কিছুই আনা হয়নি। তো আজকে বাজার যাবো, বাজার থেকে চলো কী আনি এবং সেই রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো। চলো এখন ব্রেকফাস্ট করতে থাকি, তোমরাও একটু আধটু কাজ সেরে নাও। চলো পরে আসবো তোমাদের কাছে। চোখ মুখের অবস্থা দেখতেই পাচ্ছ। তো বাজার গেছিলাম, বাজার থেকে আসলে না একটু হাঁপিয়ে যায়, আর কিছুক্ষণ বিশ্রামও নিই। যতই তাড়াহুড়ো করি, সেই 30 মিনিট 50 মিনিট ছাড়া হয় না, মানে একটু আধটু দেখে নিতে হয় তো। তো বাজারে গিয়ে একটা ভালো জিনিস হলো, হালখাত্রা পেলাম, মানে হালখাত্রা বলতে মিষ্টির প্যাকেট। আর চলো বাজার থেকে কী কী নিয়ে এসেছি ঝটপট একটু দেখে নিই, তো সবার সাথে শেয়ার করে। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড ভিড়ভাট্টা, স্কুলগুলোয় দেখলাম পুলিশ পোস্টিং দিয়েছে। আর বাজার থেকে কী কিনে আসলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর একটা খুব ভালো লাগলো, যে দোকান থেকে নিয়মিত মানে চাল নিই, যখন আমার চালের প্রয়োজন পড়ে, সেখান থেকে একটা মিষ্টির প্যাকেট দিল। মানে কাল থেকে মিষ্টি খেতেই আছি। আসলে বছরের প্রথম দিন একটু মিষ্টি মুখ করতে হয়, সেটা সবাই জানে। তো সেটাও শেয়ার করছি, চলো। ওই কালো প্যাকেটটায় চিকেন রয়েছে, পরে যখন রেসিপিটা করব তখন দেখাবো। আর সাথে কিছু টুকিটাকি হচ্ছে, এই চিচিঙ্গাটা পেলাম, চিচিঙ্গাটা অনেকদিন খাওয়া হয়নি, বুঝতে পারলে। চিচিঙ্গা নিয়ে আসলাম, আর এদিকে টুকিটাকি আম পেয়েছি প্রচুর, দাঁড়াও দেখাচ্ছি। এই ছোটো ছোটো আমগুলো কাটতেই যা কষ্ট, কিন্তু আমের টক ডাল বলুন বা চাটনি খেতে কিন্তু দারুণ লাগে। আর যেটার জন্য বাজারে গেছিলাম, এটা হচ্ছে লোভনীয়, বকফুল হচ্ছে মাই ফেভারিট। তো বকফুলের লোভেই গেলাম, আর সেখান থেকে একদম সবজি বাজার করে নিয়ে চলে আসলাম। যেটা দেখাচ্ছিলাম, চালের দোকানে হঠাৎ করে মিষ্টির প্যাকেটটা দিয়ে মনটা বেশ খুশি খুশি লাগলো। আর সাথে ছিল একটা তরমুজের এখানে দেখলাম প্রচুর উঠেছে, প্রচুর মানে প্রচুর। তোমার গড় ওই ধরো 20, 30, 40 এরকম দাম পড়ছে। তো সেই জন্য ঠাকুরের জন্য নিয়ে নিলাম, মিস করলে তো হবে না। তো চলো বাজার টাজার সব গুছিয়ে গাছিয়ে নিই। তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তারপর আমি ঠিক রান্নাঘরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। হ্যাঁ, আজকে বেশি কিছু আইটেম করবো না, যাই করবো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। চলো ব্লগটা এবার এগিয়ে নিয়ে যেতে থাকি, চলো পরে আসছি। তো বন্ধুরা, সবজি তরকারি কেটে কুটে নিয়েছি বলতে একটু উচ্ছে ভাজার ব্যাপার আছে,
উচ্ছে ভাজা করব, আর ওদিকে হচ্ছে ছোট ছোট আম নিয়ে এসেছিলাম, ভাবলাম একটু আমের চাটনি। আর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে একটু অন্যরকমভাবে রান্না করব, আলুটা কিন্তু ভাজবো না, ডাইরেক্ট দিয়ে দেবো। আর একটু লেবু নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, যা যা লাগে আর কি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর সামান্য একটু ধনে পাতা দেবো। আজকে একটু অন্যরকমভাবে করব, দেখাই যাক না কীরকম টেস্ট হয়। তো একটা মশলা বাটার আছে, সেটা বেটে নিই আর রান্নাটা স্টার্ট করে দিই, নাহলে এগোতে পারবো না। তো এর মধ্যে লেবুর রস দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো। আর যেটা দেবো সব একসাথে দেবো আজকে, আলু, টমেটো কুচি, টমেটো কুচির পরে দেখাই যাক না কীরকম হয়। আজকে একটু অন্যরকমভাবে রান্নাটা করব। আর পেঁয়াজ, পেঁয়াজও দিয়ে দেবো, সাথে এই যে আদা রসুনের পেস্ট, এটাও দিয়ে দেবো। আর একটু লঙ্কার গুঁড়ো, বেশি হয়ে গেল মনে হচ্ছে, লঙ্কার গুঁড়োটা একটু বেশি হয়ে গেল। লঙ্কার গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল, সামান্য একটু হলুদ, পুরো নিয়ে, আর ধনে পাতাটা পরে দেব। পুরো মিশ্রণটা সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিব। তো ফাইনালি রান্নাবান্না শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ এদিকে করলা ভাজা হয়ে গেছে, আর একটা হচ্ছে কাঁচা আম, আমের মধ্যে যেটা দিয়েছিলাম তোমার পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, যাই সব দিয়ে কষিয়ে চিনি দিয়েছি। এবার সামান্য একটু জল দেবো, তবে একটু নাড়াচাড়া করে নিতে থাকি তারপরে করে। তো আমার চাটনি রেডি হয়ে গেছে, চলো এবার নামিয়ে নেওয়ার পালা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে আর তেজপাতা, লঙ্কা, অনেকটা পুড়ে পুড়ে যাচ্ছে, বাপরে, টেম্পারটা কমিয়ে দেবো কিনা। চলো এবার আস্তে আস্তে পুরো মিশ্রণটা দিতে থাকছে, ধীরে ধীরে দেবো। আজকে কীরকম রান্না হবে আমি জানি না, তবে সব কিছু সেদ্ধ হলেই শান্তি। চলো এবার মিক্স করব। তো সমস্ত মিশ্রণটা একদম দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার কাজ শুধু চাপা দিয়ে রান্নাটা করব, দেখা যাক একটা নতুন চ্যালেঞ্জ কীরকম রান্নাটা হয়। চলো চাপা দিয়ে এবার ঘরের অন্যান্য কাজগুলো সারতে থাকি। তো ধীরে ধীরে চাপা ঢাকা দিয়ে রান্না করার পরে কালারটা ঠিক এরকম এসছে। একটা টেনশন করছিলাম আলু সেদ্ধ হবে কিনা, তা দেখলাম যে না, আলু সেদ্ধ হয়েছে। এটা একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করছি, বুঝতে পারছো তো। চলো এবার যেটা করব, আবারও চাপা দেবো, পেঁয়াজগুলো যাতে গলে সেই চেষ্টাটা করা যায়। টমেটো তো গলেই যাবে। চলো এবার আবার চাপা দিয়ে ধীরে ধীরে রান্নাটা হোক। কষাতে কষাতে রান্নাটা এই পর্যায়ে আসলো। তবে একটা ভালো জিনিস কি বলো তো, আলুগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। একটা দেখাচ্ছি তোমাদের, এই দেখো, দেখছো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো পুরো মশলাটা আরেকটু কষো, একটু ধনে পাতা এখন দেবো নাকি না আরেকটু কষতে থাকো, তারপরে দিতে থাকবে। যাই হোক সাকসেস। চলো কষানো হতে থাকবে। অনেকটা কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তেল আর কি বেরিয়ে গেছে। তো এর মতো অবস্থায় যেটা দেবো, একটু ধনেপাতা দিলাম। আমি সেরকম আজ পর্যন্ত ধনেপাতা দিইনি, কিন্তু ওই সবাই দেয় সেটা দেখে দেখেই বলতে পারো সেই জায়গা থেকে ধনেপাতা দেওয়ার শখ। আর পাশে গরম জল বসিয়ে দিয়েছি, অনেকটাই কাছাকাছি চলে এসেছে। এবার জল দিয়ে দেবো, আর দরকার নেই।
তো গরম জল দিয়ে দিয়েছি, একটু হলুদ নুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার একটু ফুটতে থাকুক। ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর বেশি জল দেব না, কারণ কি একটু গ্রেভি থাকলে বেশ ভালো লাগে। চলো লাস্টে দেবো গরম মশলা। ফুটতে থাকুক একটু। তো আজকে একটু অন্যরকম চিকেন রান্না করার যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা ফুলফিল করতে পারলাম এবং সেটা ভালো লাগছে। তো রান্না করতে করতে বাইরে একজনের কলিগ ডাকছিল। সে আবার কি দিয়ে গেলো জানো, সজনে ডাঁটা দিয়ে কাতলা মাছের একটা ঝোল টাইপের রেসিপি। আমি বলছি বাহ, আজকে সত্যি খাওয়াটা একদম অন্যরকমই হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা কিন্তু দারুণ এসেছিলো। তাহলে তোমরাও বাড়িতে এই রকম একটু অন্যরকমভাবে চিকেনটা রান্না করে সবাইকে একটু সারপ্রাইজ দিয়ে দাও। তো খাবার নিয়ে বসে পড়েছি, আর অনেকটা বেলাও হয়ে গেছে। তো বন্ধুরা, সমস্ত কিছু মিলিমিশিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আবারও বলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধু পুরনো বন্ধু সবাই এভাবেই সকলের পাশে থেকো। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। এবং সকলকে আবারও অনেক অনেক আন্তরিক ভালোবাসা মন থেকে।